কপাল, নসিবে না থাকলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, কি করব বলো, এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, শুধু বৃষ্টি। কালকে থেকে সেই যে শুরু হয়েছে বৃষ্টি, মানে কালকে থেকে না, পরশুদিন বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি আর কমছে না, বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে। সকালবেলায় তো সেই জোরে বৃষ্টি হচ্ছিল, ঘুম থেকে উঠলাম একবার 6টার সময় উঠলাম, দেখছি সেই বৃষ্টি হচ্ছে, আবার শুয়ে পড়লাম। তারপরে উঠলাম 8টার সময়। 8টার সময় উঠে আর বসে থাকিনি, মানে বসে থাকিনি বললে ভুল হবে। চা বানালাম, চা বানিয়ে চা খেলাম, চাটা খেয়ে আবার একটু বিছানার মধ্যে গেলাম। তারপরে ওই 9:30 এই 8:30 9:45 থেকে কাজে হাত দিয়েছি। তারপরে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তরি তরকারি কেটে বেছে ধুয়ে মশলাপাতি রেডি করে নিয়েছি, কেননা যেমন বৃষ্টি হচ্ছে তেমন কারেন্টে জ্বালাচ্ছে, জানো তো। ওই জন্য ভাবলাম যে না, আগে স্নান করে মশলাটা করে নেবো, তা নাহলে শিল নোড়ায় বাটতে গেলে না আমার হাতে প্রচুর যন্ত্রণা করে। কিন্তু তবুও কোনো কোনো দিন বাটতে হয়, কি করবো বলো, কিছু তো করার থাকে না, বেটেই রান্না করতে হয়। তো আজকে কি রান্না করবো বলো তো? আজকের দিনে মাংস হলে ভালো হতো, কিন্তু আমার বর বললো না, আজকে আর মাংস খেতে হবে না, কালকে তো মাছ খেলে আজকে মাংস খেতে হবে না। আজকে সেই সয়াবিন এনে রেখেছে, সেই এত বড় বড় সাইজের, জানো তো। অনেক কটা দিন হয়ে গেছে, ওর ওটা খেতে ইচ্ছে করেছে, দিয়ে বলছে ওটাই আজকে মাংসের মতো করে রান্না করো। তো ওই সয়াবিনটা করব, আর পটল সর্ষে করব, আর একটা উচ্ছে ছিল, আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবো। এখনো বৃষ্টি পড়ছে, তবুও ভেজা যে জামা কাপড়গুলো, মানে কতগুলো ভেজা বলতে কালকের একটা নাইটি ছেড়ে রাখা ছিল, মানে কতগুলো জামা কাপড় ছিল আর কি, কেচে দিয়েছি। ওই ছেড়ে রাখা আমার ভালো লাগে না, জানো তো, দিয়ে কেচে একেবারে বাইরেই মেলে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, থাক জলে ভিজুক, রান্নাবান্না সারি, রান্নাবান্না সেরে তারপরে ঘরে মেলে রাখবো। ঘরে যদিও দুটো জিনিস মেলে রাখা রয়েছে, অন্ধকার অন্ধকার, লাইট জ্বললেও অন্ধকার, কেননা মেঘলা আকাশ, যার জন্য অন্ধকার। এ দেখো বাবা, কি বড় হয়েছে গো সয়াবিনগুলো, এই দেখো রসগোল্লার মতো। রসগোল্লাও মনে হয় এত বড় সাইজ হয় না। আর এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, ভাতটা নামাবো। আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি। এটাই হচ্ছে সয়াবিনের মশলা, আদা লঙ্কা জিরে রসুন পেঁয়াজ একেবারে পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটিটাই রয়েছে, ওই যে পটল সর্ষে করব, সর্ষে আর লঙ্কা। আর এই দেখো আলু দিয়ে উচ্ছে দিয়ে কেটে নিয়েছি, একটাই উচ্ছে ছিল, থাকলে বেকার নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং ভাজা করলে পেটে যাবে, তাই না। আর এই দেখো পটল, আর এই হচ্ছে সয়াবিনের আলু, আলুগুলো ভেজে সয়াবিনটা রান্না করবো। দেখবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কারেন্ট এখন আছে, এটাই অনেক বড় পাওয়া বলতে পারো, কারেন্ট আছে। বৃষ্টি হলে যদি কারেন্ট না থাকে তাহলে কি আর ভালো লাগে? সব মেলে দিয়েছি, বৃষ্টি না হয়ে যদি এরকম হাওয়া হতো তাহলে শুকিয়ে যেত, কিন্তু বৃষ্টি পড়ছে তো ওই জন্য ভিজে যাচ্ছে, কখনো জোরে আবার কখনো তো আস্তে পড়ছে, ওই জন্যই ভিজে যাচ্ছে। তা না হলে যা হাওয়া হচ্ছে, হাওয়াতে কিন্তু শুকিয়ে যায়। একদিকে কিন্তু আকাশটা পরিষ্কার, আবার একদিকে মেঘলা। ভেজা চুল বেঁধে রেখেছি, জানোই তো, স্নান করে উঠে চুলটা আমার ভেজাই বাঁধতে হয়, তাছাড়া কোনো উপায় থাকে না, কি করব, রান্না করতে যেতে হয়, স্নান করে উঠেই তো রান্না বসাই, তাই না। আর যেদিন আগে রান্নাটা করে নিই পরে স্নান করি, সেই দিন হয়তো খোলা থাকে চুলগুলো, তা না হলে কিন্তু আমার বাঁধাই থাকে। মানে চুল ছেড়ে আমি কোনো কাজ করতে পারি না, কি যে বিরক্তি লাগে কি বলবো। ওই জন্য চুল ভেজাই আছে, থাক আগে রান্নাটা সারি, রান্নাটা সেরে তারপরে চুলগুলো ছেড়ে দেব। আর আমার বর সেই বেরিয়েছে চাটা খেয়ে, কোথায় গেছে জানি না, এই বৃষ্টির মধ্যে তো কাজও হবে না, কিন্তু কোথায় গেছে কি জানি, দেখি একটু ফোন করব, ফোন করে বাড়ি আসতে বলি। আর সোনার খিদে পেয়ে গেছে, জানো তো, 12টা বেজেই গেছে, 12টা বাজতে হ্যাঁ আর 10 মিনিট বাকি রয়েছে 12টা বাজতে। কালকের দুটো ভাত রয়েছে, ভাবছি চানাচুর দিয়ে মাখিয়ে দেবো, মানে মাখিয়ে দেবো ভাতগুলো, সোনাকে ওই ভাতগুলো মাখিয়ে দিই, সোনা খেয়ে নিক।
ভালো হবে, তাহলে ধীরে স্থিরে রান্নাটা করা যাবে। তা না হলে সেই হুটোপাটা লেগে যায়, জানো না। তাই এমনিতে অনেক বেলা হয়েছে, তার উপরে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে একটু বেশি খিদে পাই। খিদে তো পাই, তার থেকেও বড় কথা মনে হয় যে কী খাবো, কী খেলে ভালো লাগবে, কী খেলে ভালো লাগবে, মানে চারটা কোনো খাবার খাবো এইরকম মনে হয়। তো যাই হোক, চলো সারাটা দিন তোমরা সাথে থাকো, আমি ভাতটা নামিয়ে নিই। ভাতটা গলে গেলে আর ভালো লাগবে না। ভাতটা নামিয়ে সয়াবিনের আলুগুলো ভাজতে দিয়েছি, আর সোনাকে ফ্যান ভাত দিয়ে দিলাম। সোনাকে একটু ফ্যান ভাত তুলে দিয়েছি, আর এই দেখো আমি জল ঢালা ভাতগুলো নিয়েছি। জল ঢালা ভাত খেতে ইচ্ছা করেছে, দেখি আজকে খাই। অনেক কটা দিন তো খাইনি, আজকে জল ঢালা ভাতটাই খেয়ে নিই। ওইদিকে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে এই ভাতগুলো খেয়ে নিই। পটল সর্ষের পটল ভেজে নিয়েছি, সয়াবিনের আলুও ভেজে নিয়েছি, আর এখানে ভাজা হচ্ছে সয়াবিন। সয়াবিনের তরকারিটাকে করে নিই। বর যদি কাজে গিয়ে থাকে তবে খেতে আসার সময় হয়ে গেল, 12:30 বেজে গেছে। আর শোনা গেল এখন পড়তে। ওকে তো ফ্যান ভাত দিয়ে দিলাম, দেখলে ও খেয়ে চলে গেল। আর জল ঢালা ভাতগুলো আমি খেয়ে নিয়েছি। এখন আপাতত মা মেয়ের খাওয়া লাগবে না, শুধু বরের জন্যই টেনশন এই আর কি। ও চলে এলে তখন আবার খেতেই পারবে না। সয়াবিনের তরকারিটা হলে তাও এটা দিয়ে খেতে পারবে। দেখো রসগোল্লার থেকেও মনে হচ্ছে বড় সাইজ সয়াবিনগুলো। 1 প্যাকেটই করে নিলাম, ভাবলাম যে হাফ প্যাকেট করি, আবার ভাবলাম সেই রেখে দেবো, থাক কবে আবার করব ঠিক নেই, করেই নি, ওই জন্য আর কি করে নিলাম। আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন। জামা কাপড়গুলো তো সব ভেজা ভেজাই সব মেলে রাখা আছে, দেখি রান্না বান্না সেরে তারপরে ঘরে মেলবো। কারণ এখন যদি ঘরে মেলে দিই না, রান্না করতে খুব অসুবিধা হয়। রান্না কমপ্লিট করে নিয়েছি। এই দেখো সয়াবিন, আর এই হচ্ছে পটল সর্ষে, এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত। এগুলো মিক্সকেটের মধ্যে তুলে রাখি, আজকে আর ঘরে রাখবো না, আজকে মিক্সকেটের মধ্যেই রাখবো। বর একবার বাড়িতে এসেছিল, এসে ও আবার কোথায় চলে গেছে। বর আসবে তারপরে খাবো। আর আমাদের এখন তেমন কোনো খিদেও নেই। সোনাও খেয়েছে পান্তা ভাত না, সোনা খেয়েছে ফ্যান ভাত, আর আমি খেয়েছি পান্তা ভাত। ওই জন্য এখন খিদে নেই। এখন 2টো বাজে, ভাতগুলো তুলে রাখি, বাসন টাসন মাজি। বাসন মাজা বলতে তেমন কিছু নেই এখন, মানে রান্না করতে করতেই মানে বেশ কিছু বাসন আমি মেজে নিয়েছি। এখন শুধু কড়াইটা রয়েছে, একটা খুন্তি আর গ্যাসের বার্নার, ওগুলোই মেজে নিই। মেজে একটু রেস্ট করব, তারপরে খাবো। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি রয়েছে। বর বাড়ি এলো, এসে স্নান করলো, ওকে ভাত দিয়ে দিয়েছি। ওর কিন্তু খাওয়া শেষ হয়েও গেছে। আমরা ভাবলাম এখন খাবো না, মানে মা মেয়েতে। আবার ভেবে দেখছি ভাত তরকারি একবার বের করেছি, আবার তুলে রাখবো, তুলে রেখে আবার সেই 1 ঘন্টা বাদ দিয়ে খেতে আসবো, 4টে বেজে যাবে। তো ওই জন্য আর কি 2টো ভাত বেড়েই নিলাম, মা মেয়েতে একসাথে খেয়ে নিই। খাওয়াটা কমপ্লিট করে তারপরে বসে থাকবো। এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না খাওয়া ধোয়া সব কিছু। এখন আর কোনো কাজ নেই, মানে সন্ধ্যার আগে পর্যন্ত আর কোনো কাজ নেই। এখন সন্ধ্যাবেলায় যদি আবার কিছু একটু খেতে ইচ্ছা হয়, কিছু বলতে ওই 4টা খাবার, যেহেতু বৃষ্টি পড়ছে ইচ্ছা হলেও হতে পারে। যদি ইচ্ছা হয় তাহলে তখন কিছু একটা করা যাবে, আর তা না হলে দোকান থেকে কিছু এনে খাওয়া যাবে, তাই না? জিরোটা এখনো জ্বলছে, রাত হয়ে আসলো আর জিরো জ্বলছে, জিরোটা বন্ধ করাই হয়নি। আসলে কারেন্টটা তো সেইভাবে থাকছে না, এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, এই করছে। আমার বর খেয়ে আবার চলে গেছে, ও তো বাড়িতেও দাঁড়াতে পারে না, ও সবসময় বাজার আর বাজার। সে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন, ও বাজার। আসলো, এসে স্নান করলো, স্নান করে খেয়ে আবার মানে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, মিনিট 5ও দাঁড়ায়নি। আর সোনার আমি খেয়ে নিলাম, খেয়ে থালা দুটো ছিল একেবারে মেজে নিয়েছি। আকাশে প্রচুর মেঘ হয়ে আছে, বৃষ্টি পড়ছে না, তবে হাওয়া হচ্ছে। আর যা জামা কাপড় ছিল বাইরে সবগুলো একেবারে ঘরে মেলে দিয়েছি, আর বাইরে মেলতেও যাব না, কেননা যা ঘন মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। এখন একটু বসে থাকি, কি করব, 3:30 তো বেজেই গেছে। এডিট করা আছে, মানে কালকে কিছুটা এডিট কমপ্লিট করে রেখেছি, এখন কিছুটা এডিট আছে, ওটা সারবো, সেরে তারপরে দেখি কি করা যায় না যায়, তারপরে ডিসিশন নেওয়া যাবে, জানো তো। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। একটু রেস্ট তো করে নি, তাই না? রেস্ট বলতে বৃষ্টির দিনে শোয়া হবে না, শুতে ভালো লাগে না,
কেমনই যেন একটা ঝাপছেপে দিন। এই দিনে কি শোয়া হয় বলো? এই দিনে শুতেও ইচ্ছা করবে না। ভিডিও এডিট কমপ্লিট করে একটু রেডি হয়েছি কয়েকটা রিলস বানানোর জন্য, কিন্তু আমার তো মনে হয় না যে রিলস আমি বানাতে পারবো। কেন বলো তো? আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ। পরিষ্কার দেখেই কিন্তু রেডি হয়েছি, যেই রেডি সেডি হয়ে বাইরে এসেছি যে কয়েকটা রিলস বানাবো, তখনই মেঘলা হয়ে গেছে। এত ঘন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আসবে। আর বৃষ্টি এলে এমনিতেই কারেন্ট থাকছে না, তার উপরে যদি ঝমঝম করে বৃষ্টি হয়, কারেন্টই চলে যাবে, কারেন্টই আসবে না। আর কারেন্ট না আসলে আমার নেটও চলবে না, আর 5Gও সেইভাবে চলছে না। বৃষ্টির জন্য সার্ভারের ভীষণ প্রবলেম, নেটওয়ার্ক পাচ্ছেই না। ওই জন্য যে কয়েকটা রিলস হয় আর কি বানিয়ে নিই। আমার তো আবার শত্রুর শেষ নেই। কখনো মানুষ, কখনো মেঘ, কখনো প্রকৃতি, সবাই আমার সাথে শত্রুতা করে। ওই জন্যই আমার কোনো কাজই না সফল হয় না, সব কাজেই বিঘ্ন ঘটে। আর সোনা এদিকে আমাকে নাচ দেখিয়ে দিচ্ছিল। আসলে কি বলতো, ওর নাচ দেখে দেখে আমি কি নাচ করতে পারবো? না, ওর মতো করে আমি নাচ করতে পারবো, তবুও সে ওইভাবে দেখিয়ে যাচ্ছে। আর ক্যামেরা অন করে একজনের দিকে তাকিয়ে কি নাচ করা সম্ভব? আমি তো চেষ্টা করলেও পারবো না, কেননা ওর নাচ পুরো আলাদা, আর আমি কি ওইভাবে ওই রকমভাবে নাচতে পারবো না গো। তো যাই হোক, দেখি দু একটা রিলস বানিয়ে নিই। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেই দিয়েছে, সাথে একটু হাওয়া দিচ্ছে, তবুও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে রিলস বানাই তাহলে আমি পুরো ভিজে যাব, আর এমনি চুল ভেজা, আরো ভিজে গেলে মাথা যন্ত্রণা করবে। ভিডিও করতে এসেও শান্তি নেই, আবার বৃষ্টি আসছে। কি বলবো, একটু ভিডিও করবো বলে রেডি হলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এগুলো আবার মেলে দিয়েছি, এগুলো আবার তুলছে, এখন তুলে নি, ঘরে মেলে দিই। দেখো সামনেটা ঠিক আছে। আলুর ঝুড়ি নেবে নাকি? আলুর ঝুড়ি, আলুই নেই, আলুর ঝুড়ি বলছো। আজকে অনেক কষ্ট করে কয়েকটা রিলস বানিয়েছি। কি বলবো, কারেন্ট তো আছে, মানে যখন আমি রেডি হচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গেছিল। রেডি হতে হতেই কিন্তু আবার কারেন্ট চলে এসেছে। আজকে আর কারেন্টে জ্বালাচ্ছে না, আজকে জ্বালাচ্ছে কিসে জানো? ওয়াইফাই। মানে কি বলবো, কানেক্ট হচ্ছেই না, হচ্ছেই না। বলছে সার্ভারের প্রবলেম রয়েছে, সেই বিকেল থেকে বলছে সার্ভারের প্রবলেম রয়েছে, এখনো হলো না। আর আমার 5G বেকার, ওটাও চলছে না। মানে চলছে কেমন বলবো, ধিকে ধিকে। একটা শর্ট ভিডিও আপলোড দিতে মিনিমাম আধা ঘন্টা সময় নিচ্ছে। তাহলে কি করে হয় তোমরাই বলো। এখন 8:30 বাজে, আর ওয়েট করতে পারছি না। আজকে আর মনে হয় ঠিক হবে না। আসলে আমার কপালটাই খারাপ, জানো তো। কপাল খারাপ হলে যা হয়, যা চাইবো তাই কখনো তো পাবো না, তাই না বলো? আর যেটা করবো ভাববো সেটা কখনোই হবে না। মানে সুস্থ ভাবে তো হবে না, অনেক বাধা বিপত্তি পার করে তবেই হবে। কিন্তু অনেক ওয়েট করেছি, জানো তো, আর ওয়েট করতে পারছি না, আর ভালো লাগছে না। ওই কি বলবো, ঘষা মাজা করে দু একটা রিলস হয়েছে, ওটাতেই এনাফ। এবার আমি চেঞ্জ করব, আর ভালো লাগছে না। আজকে ভেবেছিলাম বৃষ্টির দিন সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে খাবো। হাই রে আমার কপাল, সেটা তো হলোই না। 8:30 বেজে গেল, ভাত খাওয়ার সময় হয়ে গেল, আর কখন বানাবো কখন খাবো। ওই জন্যই আজকে বিকেলে রেডি হয়ে গেলাম যে না, রেডি সেডি হয়ে কয়েকটা রিলস বানিয়ে নিই, তাহলে সন্ধ্যাবেলায় একটু কিছু করে খাওয়া যাবে। নসিবে না থাকলে কিছুই হয় না, তাই না বন্ধুরা? সেটাই হলো আমার কপাল, যেটা আমার নসিবেই নেই। কি করে হবে, এই আর কি। তো যাই হোক, চলো চেঞ্জ করি, পরে আসছি আবার, কেমন? একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করেছিল, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। বরকে বলেছিলাম বাজার থেকে কিছু একটা নিয়ে এসো, কিন্তু বলছে বাজারঘাট আজকে পুরোটাই বন্ধ, সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য কোনো কিছুই নেই সেইভাবে, মানে ঝাল ঝাল কিছু নেই। আছে মিষ্টির দোকানে মিষ্টি রয়েছে, মুদিখানা দোকান টুকটাক খোলা রয়েছে, তবে আমার খাওয়ার মতো জিনিস নেই। সেই জন্য বাড়ি এসে ফল কেটে দিল, ফলটাই খাচ্ছি। আর আরেকটা কথা কি বলো তো, ফল আমি ভালোবাসি না তো, ওই জন্য ফল নিজে হাতে কেটে না খেতে ইচ্ছাও করে না, ওই জন্য খাওয়াও হয় না। এই ফলগুলো সেই কবে এনেছিলাম বলো তো, সেই ফলই, কিন্তু তারপরে আর কোনো ফল কেনা হয়নি, তো সেই ফলই থেকে গেছে। বক বক করছিল আর কেটে দিচ্ছিল, সেটাই আমি খাচ্ছি। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে রাতের বেলায় ফল খেতে নেই,
তো আমার সেই রাতের বেলাতেই হয়ে যায় জানো তো, দিনের বেলা সময় হয় না আর খাওয়াও হয় না। আর তাছাড়া বড় কথা ওই যে আমি নিজে ফল কেটে খাই না, ওই জন্য আর কি দিনের বেলাটা খাওয়া হয় না। আর রাতের বেলায় বাড়ি আসে, রাতের বেলায় ফ্রি থাকে, তখন ফলটা কেটে দেয়, তখন আমি খাই, এই আর কি। তো যাই হোক, একটু ড্রাগন ফল খেয়ে নিলাম, একটু লেবু খাবো আর একটু খাবো আপেল, খেয়ে তারপরে ডিনার করব। এখন ঘড়িতে 10টা 3 বাজে আর এখন আমরা খাবো, কেননা এখনো ডিনার কমপ্লিট হয়নি। আজকে অনেক কিছু ভেবে রেখেছিলাম যে বর্ষার দিন বর বাজার থেকে কিছু একটা নিয়ে আসবে, খাবো। ও সব আশায় ছাই পড়ে গেল, একটা কিচ্ছু নিয়ে এলো না। শেষমেশ ঘরে ছিল ড্রাগন ফল, লেবু আর আপেল, ওটা খেলাম রাতের বেলায়। ঠিক আছে, কটা বাজে এই দেখো। এবারে যাব খেতে, আজকে ঘরে খাবো না, বাইরেই খাবো। বাইরে ভাত তরকারি রাখা আছে, টেনে আর ঘরের মধ্যে নিয়ে আসবো না, বাইরেই খেয়ে নেবো। আর বাইরে এখন জোরে 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 বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো কমার কোনো সিন নেই, ওই বিকেল টাইমটা একটুখানি কমেছিল, তারপরে আবার সেই ভিডিও শেষই হলো না। ভিডিও তো এমনিতেও আজকে কমপ্লিট করতে পারিনি, কেননা ওই যে ওয়াইফাইয়ের জন্য, যেহেতু নেট নেই, নেটের খুব সমস্যা, না তো আমার 5G চলছে না তো ওয়াইফাই চলছে, যার জন্য ভেবেছিলাম কয়েকটা ভালো করে রিলস বানাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার উপরে বৃষ্টি হচ্ছিল, তার উপরে এগুলো কাজ করছিল না, তাহলে কি করে করবো। যাই চলো, সেই বেকার বেকার আমার শাড়িটাই ভিজলো, শাড়িগুলো আবার সেই কাচতে হবে। জানি না কবে রোদ উঠবে, রোদ উঠলেই কাচবো, কালকে কেচে আর রেখে দেবো না, কেননা এমনি অনেক জিনিস কেচে রাখা আছে, একটা জিনিসও শোকায়নি, সেই জন্য ওগুলো কাল কাচবো না, ওগুলো জায়গা মতো এক জায়গায় গুছিয়ে রেখে দেবো। ভাবছি ওয়াশিং মেশিনের ভেতরেই রেখে দেবো, তাহলে দেখতে বিরক্ত লাগবে না, ওর মধ্যে থেকে যাবে, তাই না, ঢাকনা দেওয়া। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাই।